খুনিরা সংসদ সদস্য আনোয়ারুলের পিছু নিয়ে 3 বার কলকাতা যান। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করছিলেন খুনিরা। এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 3 বার কলকাতায় যান আনোয়ারুল। প্রতিবারই কাছাকাছি সময়ে অথবা একই তারিখে খুনিরাও কলকাতায় আসা যাওয়া করেন। আনোয়ারুল খুনে সম্পৃক্ত হিসেবে পুলিশ যাদের নাম পেয়েছে তাদের বাংলাদেশ ও ভারতে যাওয়া আসার নথি বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বার দীর্ঘ পরিকল্পনা করে আনোয়ারুলকে খুন করতে সক্ষম হন খুনিরা, পুলিশের কাছে থাকা নথির তথ্য বলছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশ থেকে এ বছর প্রথম কলকাতা যান 19 জানুয়ারি। এর ঠিক একদিন আগে 18 জানুয়ারি খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হওয়া আখতারুজ্জামান ওরফে শাহিন কলকাতা যান। একই দিনে আনোয়ারুলকে খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়াও কলকাতায় যান। এর দুদিন পর কলকাতায় যান ডিবি হেফাজতে রিমান্ডে থাকা শিলাস্তি রহমান। পুলিশের তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম 24 জানুয়ারি দেশে ফেরেন। এর 6 দিন পর 30 জানুয়ারি দেশে ফেরেন আখতারুজ্জামান। শিলাস্তি রহমানও একই তারিখে কলকাতা থেকে ফিরে আসেন। আখতারুজ্জামানের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এর আগে 19 জানুয়ারি দেশে ফিরে আসেন শিমুল ভুঁইয়া। ভারতে যাওয়া ও বাংলাদেশে আসার সময় শিলাস্তির সঙ্গে চেলসিয়া চেরি নামের আরেক নারীও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চেলসিয়া গত বছরের 19 ডিসেম্বর আখতারুজ্জামানের সঙ্গেও ভারতে গিয়েছিলেন। এরপর 26 ডিসেম্বর আখতারুজ্জামানের সঙ্গে দেশে ফিরে আসেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গত 18 মার্চ দ্বিতীয়বারের মতো কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এর ঠিক 2 দিন আগে 16 মার্চ কলকাতায় যান আখতারুজ্জামান। 19 মার্চ আনোয়ারুল দেশে ফিরলে একই দিনে আখতারুজ্জামানও দেশে ফেরেন। 6 মার্চ কলকাতায় যাওয়া শিমুল ভুঁইয়াও 19 মার্চ দেশে ফিরে আসেন। সর্বশেষ 12 মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। পরদিন কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এর আগে 30 এপ্রিল আখতারুজ্জামান, শিমুল ভুঁইয়া ও শিলাস্তি রহমান ঢাকা থেকে কলকাতা যান। 10 মে বাকি দুজনকে রেখে দেশে ফেরেন আখতারুজ্জামান। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আনোয়ারুল আজিমের বন্ধু আখতারুজ্জামান দেশে ফেরার আগে হত্যার সব আয়োজন সম্পন্ন করেন। এ খুনের ঘটনায় নাম আসা মুস্তাফিজুর রহমান ফকির নামের আরেকজনকে তিনি কলকাতার ওই ফ্ল্যাটে রেখে আসেন। মুস্তাফিজুরের পাসপোর্টের ছবি দিয়ে সঞ্জীভা গার্ডেন্সের ফ্ল্যাটের মালিককে 9 মে হোয়াটসঅ্যাপে তিনি লেখেন, এই ব্যক্তি এখানে 2-3 দিন অবস্থান করবে। আমি আগামীকাল 13 মে চলে যাচ্ছি। এর আগে মুস্তাফিজুর রহমান এবং ফয়সাল আলী সাজি 2 এপ্রিল বাংলাদেশ থেকে কলকাতায় যান। আনোয়ারুলকে খুনের পর 19 মে দেশে ফিরে আসেন। 20 মে আখতারুজ্জামান ঢাকা থেকে ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে যান। এরপর কাঠমান্ডু থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তিনি দুবাই যান। বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে বলে পুলিশ ধারণা করছে। সংসদ সদস্য আনোয়ারুল খুনের 15 দিনেও উদ্ধার হয়নি লাশ। তদন্তকারীদের কাছে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা জানিয়েছেন হত্যার পর আনোয়ারুলের লাশ টুকরা টুকরা করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে কলকাতার পুলিশ লাশের খণ্ডিতাংশের সন্ধানে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের জিরানগাছা বাগজোলা খালসহ বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছে। এদিকে বাংলাদেশের 3 সদস্যের গোয়েন্দা দল এখন কলকাতায় অবস্থান করছে। সোমবার আনোয়ারুলের খুন হওয়া ফ্ল্যাটে যান গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ভারতে গ্রেপ্তার হওয়া কসাই জিহাদ হাওলাদার। ঢাকায় ডিবি হেফাজতে রিমান্ডে থাকা শিমুল ভুঁইয়া, তার ভাতিজা তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমানকে কলকাতায় ভিডিও কলে সংযুক্ত করে জিজ্ঞাসাবাদ করেন বাংলাদেশের গোয়েন্দারা। ডিবি সূত্র জানায় এই 4 আসামির কাছে থেকে খুনের বর্ণনা শোনেন ঢাকার গোয়েন্দারা। তাছাড়া ভিডিও কলে খুনের স্থান ও লাশ গুমের প্রক্রিয়ার কথা তুলে ধরেন। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা কলকাতার পুলিশের সঙ্গে তথ্যগুলো যাচাই বাছাই করছেন।